নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি। বন্ধুরা, এখন এঁচোড়ের সিজন চলছে। বাজার থেকে আপনারা কম বেশি এঁচোড় কিনে খাচ্ছেন। আমাদের গাছে ছোট ছোট এঁচোড় ধরেছে। এগুলো এখন খাওয়ার উপযোগী হয়নি। যখন উপযোগী হবে রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা, এঁচোড় খাবে? আচ্ছা, আমি রান্না করে দিলে খাবে। আজকে এঁচোড় রান্নাটা পুরো মাংসের স্টাইলে হবে। মা চলো আমরা দুজনে এঁচোড় চিংড়িটা কেটে আনি। হ্যাঁ, চলো রান্নাঘরে যাই। হ্যাঁ চলো। হাতে একটু সরষের তেল নিয়ে নিলাম, দিয়ে ভালো করে এভাবে ঘষে নেব, আর বটিতেও একটু ঘষে দেব। এবার এঁচোড়টা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এর ভেতরে আঠা পুরো ভর্তি, তার মানে এঁচোড়টা এখনো শক্ত হয়নি এবং পুরোপুরি খাওয়ার উপযোগী, একেবারে কচি এঁচোড়। আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। এইভাবে এঁচোড়টা ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলো পুরো জ্যান্ত আছে দেখো। হ্যাঁ, কি হয়েছে হাতে? কি সেটা? আটটা আটটা। এঁচোড় চিংড়ির জন্য চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে দিলাম। এবার চারটা আলু কেটে নিয়েছি, চারটা আলু আর এঁচোড় গুলো আলাদা আলাদা ভাবে ভেজে নেব, আর চিংড়ি মাছ সবগুলো আলাদা ভাবে ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর এঁচোড়ও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা, টমেটো বাটা, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে অল্প জল দিয়ে দেব। ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড় কষা হচ্ছে, দেখুন মনে হচ্ছে খাসি মাংস কষা হচ্ছে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে কষাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তরকারি কালারটা দেখেছেন? বলুন দেখি, এটা মাংস না অন্য কিছু? দেখে মনে হচ্ছে যেন খাসি মাংস রান্না হচ্ছে। অ্যাকচুয়ালি এটা এঁচোড়ের সিজন। আমরা এঁচোড়কে গাছ খাসি বলি। আর মা আজকে তরকারিটা পুরো খাসি মাংসের মতো বানিয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে তরকারি কালারটা কেমন হয়েছে। মা, রান্না কত দেবো? রান্না হয়ে এসছে, আর একটু বাকি আছে। কালারটা জাস্ট ফ্যান্টাস্টিক এসছে। অল্প 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমাদের এঁচোড় চিংড়ি পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। আমি যেভাবে রান্নাটা করেছি আপনারাও বাড়িতে ঠিক একইভাবে রান্না করবেন।
দেখবেন সবার মন জয় করতে পারবেন। এবার ঢেলে নেব। চিংড়ি মাছ না, কেন এই দেখুন কত সুন্দর এঁচড় সিদ্ধ হয়ে গেছে। এঁচড়ের সিজনে কম বেশি এঁচড় খাওয়া সকলের জন্যই খুব ভালো। আর আজকে এঁচড় চিংড়ি রেসিপিটা খুব সুন্দর বানিয়েছো মা। এঁচড় খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তরকারি পরিপাকও খুব সুন্দর রয়েছে। আপনারাও এরকম রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। করে দাও।